বললাম যে এটা কোনো পক্ষই নিরপেক্ষ কোনো সূত্র থেকে এটা নিশ্চিত করা যাচ্ছে না। সো এই তারপরে আপনার F-35 বিমান আমেরিকার বিমান বাহিনীতে সবচেয়ে দামি এবং সবচেয়ে কার্যকরী যুদ্ধ বিমান হিসেবে পরিচিত, যেটা রাডারে সাধারণত খুব কম দেখা যায়, এটা সামান্য একটা অংশ। কিন্তু ইরানিরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে যে হিট সিকিং মিসাইল দিয়ে ফেলাই দিয়েছে। এখন কটা ফেলাই দিয়েছে সেটা বলা মুশকিল। F-18 হর্নেট তারা ডাউন করেছে, রিপার ড্রোন অনেকগুলো ডাউন করেছে। আর এমনি পার্শ্ববর্তী দেশে তাদের 13টা যে, বিশেষ করে আরব দেশগুলোতে, জিসিসি কান্ট্রিভুক্ততে 13টা যে তাদের সামরিক ঘাঁটি ছিল, যেটা তারা ব্যবহার করতো তাদের সরঞ্জামাদি মোতায়েন রাখা, তারপর জনবল মোতায়েন রাখা, এবং সেখান থেকে বিমানগুলো উড়ে এই ইরানে আক্রমণ করত। এই সবগুলোই এখন অনুপযোগী হয়েছে বলেই আমরা জানতে পেরেছি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইতিহাস আছে, যখন এক জায়গায় একটু বেশি মার খায় এবং বডি ব্যাগ দেশে ফেরত আসে, তখন জনমত বিপক্ষে চলে গেলে ওরা তখন দ্রুত সেখান থেকে চলে আসার একটা পথ খুঁজে। আমি কয়েকটা ক্লাসিক এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের শেষের দিকে নভেম্বরে 1975 সালে সেই সাইগন থেকে যখন তারা প্রত্যাহার করে, তখন তাদের হেলিকপ্টার পর্যন্ত ওই জাহাজ থেকে ফেলাই দিয়েছিল, কারণ জায়গা হচ্ছিল না। এটা গেল একটা। তারপরে মানে সম্প্রতি আচ্ছা, ইরাকে যখন তাদের হতাহতের সংখ্যা বেড়ে গেল, তখন তারা ট্রুপ সার্জ করলো, অর্থাৎ জনসংখ্যা বাড়ালো, তারপরেও হচ্ছে না, তখন তারা আস্তে আস্তে তাদের জনসংখ্যা কমায় নিয়ে আসলো, এবং শেষ পর্যায়ে তাদের টোকেন একটা রিপ্রেজেন্টেশন ছিল। আবার তারপরে আপনি আসেন আফগানিস্তানে, 20 বছর যুদ্ধ করার পরে কিভাবে প্লেন চলছে এবং প্লেনের উপরে মানুষ বসে আছে, প্লেনের চাকার নিচে মানুষ পিষ্ট হচ্ছে, তারা চলে আসলো। তো এইরকম তারা কোনো ক্যাজুয়ালিটি, অর্থাৎ তারা হতাহত বা বডি ব্যাগ তারা গ্রহণ করতে পারে না, কিন্তু তারা আবার অন্যকে হতাহত করার ব্যাপারে তাদের কোনো জবাবদিহিতা নাই। আর ইসরায়েলের তো নাই। এই স্লটে আমি একটু বলে রাখি যে ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ যেটা কৃত্রিমভাবে জাতিসংঘের অনুমোদনে অন্যান্য বৃহৎ শক্তির সহায়তায় এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনি সব জায়গায় দেখেন, কোনো দেশ, কোনো জনগোষ্ঠী যখন একটা রাষ্ট্রের আকাঙ্ক্ষা করে, তখন তাদের সংগ্রাম করতে হয়, অথবা তাদের স্বাধীনতা ডিক্লেয়ার করতে হয়। আর এখানে আপনার ইহুদিদের বিষয়টা হচ্ছে যে ইসরায়েল মানেই এটা পৃথিবীর যে প্রান্তেই ইহুদি থাকুক, সেটা তাদের আবাসস্থল। এটা কিন্তু আর অন্য কোনো দেশ বা কোনো জনগোষ্ঠীর ক্ষেত্রে এটা নাই। আপনি খেয়াল করে দেখেন, কোথাও নাই। তো এখন এই ব্যাকগ্রাউন্ডে আমি কেন বললাম, আমাদের পরবর্তী আলোচনার সুবিধার্থে। তো ইসরায়েলের তো কোনো জবাবদিহিতা নাই। আপনি এই কিছুক্ষণ আগে দেখলাম যে আমেরিকা বলছে যে এতগুলো টার্গেটে তারা গোলাগুলি করেছে, কিন্তু তারা এটা বলে নাই ওর ভিতরে কতগুলো হসপিটাল ছিল, কতগুলো স্কুল ছিল, এবং একেবারে সাধারণ মানুষের ঘর বাড়ি কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিপরীতে নেতানিয়াহু সাহেব বললেন যে তেল আবিব বা ইসরায়েলের বিভিন্ন অংশে বেসামরিক এলাকায় ইরানের বোমা পড়ছে, যেটা ওই যে আপনার ক্লাস্টার বোমা। এখন এই নেতানিয়াহু যখন আপনার গাজাতে নারী পুরুষ হাসপাতাল কোনো কিছুই বাদ দিল না, তখন কিন্তু আর যুদ্ধ অপরাধের কথা বলে নাই। এখনো আপনার ইয়েতে যেভাবে আক্রমণ করছে এই যে লেবাননে, সেখানেও জনগোষ্ঠী, সাধারণ মানুষ কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এরা তখনই একটু কোণঠাসা হবে যখন তাদের
আপনার বিশেষ করে জনবল হতাহত হবে, তার আগে খুব একটা বেশি তারা নড়াচড়া করে না। এবং এই দুটাই হয়েছে, আমেরিকার ক্ষেত্রেও হয়েছে এবং ইসরায়েলের ক্ষেত্রে হয়েছে। লেবাননে তারা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এটা অব্যাহত রয়েছে। আর ইরানের মিসাইল ইসরায়েলে গিয়ে আপনার যেভাবে তারা আক্রমণ করেছে ওরা চিন্তাই করতে পারে না। এখন আপনি চিন্তা করে দেখেন, যে ইরান মানে আমেরিকান রাষ্ট্র প্রেসিডেন্ট বললেন যে অত পার্সেন্ট ধ্বংস করা হয়েছে, অত পার্সেন্ট ধ্বংস করা হয়েছে, তাহলে এই মিসাইল, অত্যাধুনিক মিসাইলগুলো কিভাবে তারা এতগুলো একের পর এক মানে ওয়েবে ছুটতে পারছে? তার মানে তাদের তথ্য ভুল, আর তার মানে ইরান তাদের সক্ষমতা জারিয়ে দিচ্ছে। এখন আপনি দেখেন, ইরান অত্যন্ত কৌশলে এই যুদ্ধটাকে হরিজন্টালি অর্থাৎ আশেপাশের দেশগুলোকে ছড়াই দিতে পেরেছে, এবং সেটা কিছুটা তারা নিজের মিসাইলের মাধ্যমে, আর কিছু হচ্ছে তাদের প্রক্সির মাধ্যমে। প্রক্সি বলবো না, প্রক্সি শব্দটা বলা আমি পছন্দ করি না, এটা হচ্ছে তাদের সহযোগী যারা আছে, অর্থাৎ তাদের প্রতি যারা সহানুভূতিশীল তাদের প্রতি। যেমন ইরাকে মোটামুটি পুরা ইরাকের শিয়া জনগোষ্ঠী মোবিলাইজড হয়েছে, এদিকে হুতিরা মোবিলাইজড হয়েছে, এদিকে লেবাননে মোবিলাইজ হয়েছে। সুতরাং যুদ্ধ একটা নির্দিষ্ট জায়গায় এখন সীমাবদ্ধ না। আর ইরান তার মিসাইল সক্ষমতার মাধ্যমে জিসিসি ভুক্ত প্রত্যেকটা দেশকে কাবু করে ফেলেছে, এবং যুদ্ধে দু একটা গোলাগুলি মানে আহত নিহত হতে পারে, বাট প্রধানত ইরানের আক্রমণের সব হচ্ছে সামরিক লক্ষ্যবস্তু, আর আমেরিকা ইসরায়েলের লক্ষ্যবস্তু হচ্ছে মানে অর্থনৈতিক স্বার্থ যে জায়গায় আসে দেশের, সেগুলো ক্ষতি করা, যেমন বিদ্যুৎ কেন্দ্র, তারপরে তৈল শোধনাগার বা তেলের আপনার টার্মিনাল, এগুলো করেছে। তো সার্বিকভাবে যেটা হচ্ছে, কিন্তু ইসরায়েল আমরা দেখলাম যে মানে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে তাদের বিভিন্ন ইয়েগুলাতে হাসপাতাল, শুরু থেকেই আমরা দেখলাম যে এগুলো থেকেই বেশি টার্গেট, এবং মিসাইল স্থাপনা তো তারা এখনো ইয়ে করতে পারেনি সেভাবে। স্থাপনাগুলোতে আপনাকে সম্পর্ক তথ্য দিই, আপনাকে অনেক মোবারকবাদ। মানে যুদ্ধের প্রথম দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি তাদের শুরুই হয়েছে একটা গার্লস স্কুল, সেই স্কুলে মানে 160 জনের মতো ছাত্রী নিহত হয়েছে, এবং এটা কোনোভাবেই একটা সামরিক স্থাপনা, এটা স্কুল। তো এই জায়গায় আমি আবার একটু মনে করাই দিচ্ছি, ইসরায়েলের লক্ষ্য হচ্ছে মানে যুদ্ধকে ভীতির পর্যায়ে এমন ভাবে নেওয়া যেন পুরা জনগোষ্ঠী মানে বলে যে আর দরকার নেই, আমরা সহ্য করতে পারছি না। কিন্তু হিসাবটা বিশেষ করে শিয়া ধর্মাবলম্বীদের নিহত হওয়াটাকে শহীদি মৃত্যু হিসাবে গণ্য করা হয়। সুতরাং তাদের জন্য জনক্ষয় বা মৃত্যু কোনো বিষয় না, সাহসের ব্যাপার। এবং এটাই সমস্যা হচ্ছে প্রতিপক্ষের জন্য। সুতরাং ইরানকে কাবুল করা যাচ্ছে না। আর দু একটা তথ্য একটু দিলে তার পরবর্তীতে অন্য প্রসঙ্গে আসা যাবে। যেমন হচ্ছে ইসরায়েলের কৃত্রিম, জি 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 আমি একটু কাইন্ডলি আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন। এই কৃত্রিম রাষ্ট্রটা তাদের সীমা এই 20,000 স্কয়ার কিলোমিটারের মতো। তারপরে 1967 সালে যুদ্ধে বাড়াইছে, তো ক্রমান্বয়ে খালি বাড়াচ্ছে। এখন তাদের স্বপ্ন হচ্ছে বিবলিক্যাল মিথ, যে রিভার টু সি। এখন প্রথমে রিভার বলতো জর্ডান রিভার থেকে ভূমধ্যসাগর পর্যন্ত, এখন এই রিভার চলে গেছে আপনার টাইগ্রিস ইউফ্রেটিস, অর্থাৎ ইরাক এবং ইয়ের মধ্যে দিয়ে সিরিয়ার মধ্যে দিয়ে নদী বইছে সেই পর্যন্ত। তো আপনি চিন্তা করে দেখেন তাদের ধৃষ্টতা কত, এবং এইটা করতে গিয়ে তাদের একমাত্র বাধা হচ্ছে ইরান, আর কেউ না। অন্যান্য সব আরব রাষ্ট্রগুলো একেবারেই তাদের প্রধানত মানে আমেরিকার প্রধানত মানে মূলত তারা ইসরায়েলের প্রধানত। ধন্যবাদ।